নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিলি চিকেন রেসিপি, যা বানানো খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ডাইস করে কেটে রেখেছি। বেবি অনিয়ন, স্প্রিং অনিয়ন, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, আদা কুচি, রসুন কুচি, নুন, আজিনামতো, হোয়াইট পেপার পাউডার আর লাইট সয়া সস নিয়ে নিয়েছি। এরপর আমি রেসিপির পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, 1 টিস্পুন লাইট সয়া সস দিলাম। এরপর আমি একটা ডিম এর মধ্যে দেব। ডিম দিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু ময়দার থেকে বেশি দিতে হবে। বেশি ময়দা দিলে চিকেনগুলো ভাজার পর খুব শক্ত হয়ে যাবে। এরপর চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এরপর চিলি চিকেনের একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 4 টেবিল স্পুন টমেটো সস নেব। 2 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টিস্পুন ডার্ক সয়া সস। তারপর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা স্পুন দিয়ে সবগুলো সসকে এভাবে ভালো করে মিশিয়ে নেব। চিলি চিকেনে সস আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড এক পিঠ চিকেনের একটু হতে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এভাবে আর এক পিঠ উল্টে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা চিকেনের কালার এসেছে। এর বেশি আমি চিকেনগুলোকে কড়া করে ভাজবো না। এবার একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে তুলে নিলাম। এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে চিকেন ভাজার তেলের মধ্যে 2 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর ডাইস করে কেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা হলে বেবি অনিয়নগুলো দিয়ে দিলাম। এবার স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা দিলাম, গ্রিন ক্যাপসিকামগুলো দিলাম, রেড ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
হাফ টিস্পুন নুন দিলাম, এবার ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভেজিটেবলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওয়ান ফোর টিস্পুন আজিনামোটো দিলাম। চাইনিজ রান্নায় আজিনামোটো দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিলাম। এবার 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার যে চিলি চিকেনের জন্য আমি সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সসটা দিয়ে চিকেন আর ভেজিটেবলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা এই সময় আমাদের হাই ফ্লেমেই করতে হবে। যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমেই করলে খুব সুন্দর হয়। আরও একটু গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর একটু জল দেব চিকেনগুলোকে সেদ্ধ হবার জন্য। একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য চিকেনটা আমি সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে একবার দেখে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চিলি চিকেনের গ্রেভিটাকে ঘন করার জন্য 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। ওপর দিয়ে স্প্রিং অনিয়ন কিছুটা আমি ছড়িয়ে দিলাম। এই সময় টেম্পারেচারটা আমি অফ করে দেব। চিলি চিকেন তৈরি হয়ে গেছে। তাহলে কত অল্প সময় তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।